শুনুন, এবার থেকে আপনাকে আমাদের বাড়িতে 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা থাকতে হবে, মানে দিন রাত। হ্যাঁ, আপনি যা পয়সা চান তাই আপনি পাবেন। আমাদের 12 ঘন্টায় হচ্ছে না, বুঝেছেন? থামবি তুই? বাপরে বাপ, বক 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 করেই যাচ্ছে। অধ্যাপক তো গলা ব্যথা করে না। হাই, তুই এদিকে আয় তো। কিন্তু এতগুলো কথা জিজ্ঞেস করলাম, কিছুই তো উত্তর দিলেন না। আরে চুপ করে আছে মানেই রাজি। কিরে, রাজি তো? সবসময় থাকবি? ব্যাস, বাবা, এবার প্রবলেম সলভ। পঞ্চুদা, পঞ্চুদা কি বলবে জানো? নো প্রবলেম। আর শোনো, তোমার বর এবার থেকে কিন্তু আমার ঘরে শোবে। তা শোবে, তবে নাক ডাকেটা মনে রাখিস। নাক ডাকে কি বলছো? একেবারে নাক দাগে কামানের মতো। আর এবার থেকে যদি নাক দাগে, আমি কি করবো তো, নাকে শক্ত করে ছিপি আটকে দেবো। সে ছিপি আটবি কি পুলটি চাটবি সেটা তোর ব্যাপার, তুই শুবি। আরে তুই যা না, দাঁড়িয়ে আছে দেখ, ও হাসতে হাসতে ওর পেট ফেটে মরে যাবে। যা। ঠিক আছে, আসছি। আমি নন্দিনীর ঘরে এসেছিলাম, এই কথাটা ড্যাডকে কে বলেছে? আমি জানি না। জানিস না? আমি জানি না। ছেড়ে দাও আমার বাবাকে, আমার বাবা কিছু জানে না। জানিস না? না, জানি না, বিশ্বাস করুন। সেদিনকে তুই আর তোর মেয়ে দুজনাই ছিলি, তোরাই একমাত্র জানতিস। আজকে ছেড়ে দিলাম, তোর কপালটা খুব ভালো। যেদিনকে সত্যিটা জানতে পারবো, চল। মিস্টার বর্মন, সরি টু ডিস্টার্ব ইউ। অসীম কি আছে? আমি একটু অসীমের সঙ্গে কথা বলতে চাইছি। কি হয়েছে মিস্টার মুখার্জি? আই এম সরি টু সে মিস্টার বর্মন, অসীমের এত বড় দুঃসাহস হয় যে ও আমার বাংলোতে এসে আমার কেয়ারটেকার ফড়িংকে মারধর করে গেছে। হোয়াট ইজ ইট? ওর মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি। মিস্টার মুখার্জি, দেখুন, অসীমের বাবা হিসেবে আমি আপনার কাছে, ফড়িংয়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, অসীম আর কখনো আপনাদের ডিস্টার্ব করবে না। হ্যাঁ, মিঠু? এ নামে তোর কোনো বন্ধু আছে বলে তো আগে শুনিনি। না না, মিঠুয়া মিঠুয়া, ওকে আমরা মিঠু বলেই ডাকি। যে কারণে আসা, আজকের খবরের কাগজটা দেখেছিস তুই? খবরের কাগজ? এত রাত্রিরে খবরের কাগজ নিয়ে কি করবে পিছুয়া? আসলে শব্দটা অর্ধেক করা রয়ে গিয়েছে, ওটা কমপ্লিট না করলে আমার আবার ঘুম আসে না। আমি না ওটা সকালে কিন্তু ডাইনিং এ দেখেছিলাম। ডাইনিং টেবিলে? তুমি দাঁড়াও, আমি দেখছি। আরে না না না, তুই বিশ্রাম নে, অনেক রাত হয়েছে, আমি দেখে নেব। তুমি পারবে তো? হ্যাঁ রে বাবা, পারবো পারবো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট রোমান। সময় হয়ে গেছে, এবার ওষুধ খেতে হবে। ইস, আমার চুল যে আমার ভিজে গেল।